তুমি তো সঙ্গীতের এবিসি জানো না। গানে প্রাণ সঁপে দেওয়া এক তরুণের হৃদয় ভাঙার জন্য সলিল চৌধুরীর এই একটি বাক্যই যথেষ্ট ছিল। সাধারণ গল্পে হয়তো সেই তরুণের অন্য কোথাও মনোনিবেশের কথা, কিংবা নিদেন পক্ষে নিজের মতো করে গান চালিয়ে গেলেও চমকহীন হওয়ার কথা তার জীবন। কিন্তু অসাধারণ গল্পে যেখানে জীবন জয়ী হয় স্বপ্ন, সেখানে তো অন্য কিছুই থাকে। বলবেন হয়তো এ তো সিনেমার জীবন। তর্ক করার জো নেই, জীবনটা সিনেমারই। সেখানে সিনেমার ফ্লোর আছে, লাইট ক্যামেরা অ্যাকশন আছে, আর আছে স্বপ্নেরও অধিক অর্জনের গল্প, কিংবদন্তি হয়ে ওঠার গল্প। হ্যাঁ, কিশোর কুমারের কথাই বলছি। আজ সঙ্গীত জগতের এই কিংবদন্তির জন্মদিন। ভারতীয় গানের ভক্ত কিন্তু কিশোর কুমারের নাম জানে না এমন কাউকে হয়তো পাওয়া মুশকিল হবে। কিন্তু তিনি যে শুরু থেকেই গান করতে পেরেছেন এমন কিন্তু না। গায়ক হওয়ার জন্য মধ্যপ্রদেশ থেকে বোম্বেতে এলেও গায়কের বদলে বনে গেলেন অভিনেতা। আবার কিশোরের গাওয়া শুনে সলিল চৌধুরীর নাকি একেবারেই মুগ্ধ হননি। সে সাক্ষাতেই সলিল চৌধুরী তার হৃদয় ভাঙা কথাটি বলেন কিশোরকে। তিনি বলেছিলেন, তুমি তো সঙ্গীতের এবিসি জানো না। তার কাছে কিশোরের গায়কই ছিল অপ্রস্তুত, যেখানে পরিশ্রম তো আছে কিন্তু স্বকীয়তা নেই। সঙ্গীতের কিংবদন্তি কিশোর কুমারকে এ কথাও যে শুনতে হয়েছে, এসব তো ভাবতেও অবাক লাগে। কিন্তু কিশোর কুমার সহজে হার মানার মানুষ ছিলেন না, বারবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অনেকটা অনিচ্ছায়ই সলিল চৌধুরী তাকে নকরি ছবির ছোটা সা ঘর গানটি নিজের কণ্ঠে গাওয়ার সুযোগ দেন। আর সেখানেই বদলে যায় গল্প। গানটি শুধু জনপ্রিয়ই হয়নি, কিশোর কুমারের শুরুর দিকে সেরা কাজগুলোর একটি হিসেবেও স্বীকৃতি পায়। ঘটনাটি যেন উদাহরণ হয়ে রইল, যে মানুষটিকে গায়ক হিসেবে সন্দেহ করা হতো, তিনিই ধীরে ধীরে হয়ে উঠলেন একজন মহিরুহ। নকরির সাফল্যের পর যেন তার অভিনয় জীবনে চাকা ঘুরতে শুরু করলো। একের পর এক ছবি সফল হতে লাগলো। নিউ দিল্লি, চলতি কা নাম গাড়ি, ঝুমরু, হাফ টিকেট, মিস্টার এক্স ইন বম্বে, এমন অসংখ্য ছবিতে তিনি প্রমাণ করলেন একটি পুরো চলচ্চিত্র তিনি নিজের কাঁধে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। সেই সময়কার তিন মহাতারকা রাজ কাপুর, দেবানন্দ ও দিলীপ কুমারের পাশে কিশোর কুমারের নামও উচ্চারিত হতে শুরু করলো। 1954 থেকে 1964, এই এক দশক তার অভিনয় জীবনের এমন এক অধ্যায়, যার ধারাবাহিক বাণিজ্যিক সাফল্য ও দর্শকপ্রিয়তার তুলনা আজও খুব কমই পাওয়া যায়। পরবর্তীকালে গায়ক কিশোর কুমারের কিংবদন্তি পরিচয় তার অভিনেতা সত্তাকে অনেকটাই ছাপিয়ে গেলেও এই সময়ে তিনি নিজ যোগ্যতায় ছিলেন একজন সুপারস্টার অভিনেতা। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত বৈপরীত্য। ভাবুন তো, একজন মানুষ প্রাণপণে লাইমলাইট থেকে দূরে থাকতে চাইছেন, অথচ আলো বারবার তাকেই খুঁজে নিচ্ছে। বড় তারকা হতে তিনি কখনো ছুটে যাননি, বরং বড় তারকা হওয়ার পর সারা জীবন নানাভাবে সেই অভিনয় জগৎ থেকে পালানোর পথ খুঁজেছেন। কেন? কারণ কিশোর কুমার অভিনয়কে ভালোই বাসতেন না। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লতা মঙ্গেশকরকে একবার তিনি বলেছিলেন, অভিনয় অবাস্তব, গানই বাস্তব, আর যা বাস্তব তাই সরাসরি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই অনীহা তিনি কিন্তু কখনো লুকোনোর চেষ্টা করেননি। শুটিংয়ে ইচ্ছাকৃতভাবে সংলাপ ভুল বলতেন। মিস মেরির শুটিং চলাকালীন মাঝপথেই মাথা ন্যাড়া করে ফেলেছিলেন। পরে পৃথ্বীশ নন্দীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনার কথা বলেন। কখনো দৃশ্য পাল্টে দিতেন, কখনো সংলাপ বদলে ফেলতেন। পুরো সেটে এমন বিশৃঙ্খলা তৈরি করতেন যে পরিচালকরা দিশেহারা হয়ে যেতেন। যেন অভিনয় নয়, নিজের তারকা খ্যাতির বিরুদ্ধেই অভিনব এক প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। শুটিং ফ্লোরে তার কাণ্ড কারখানা ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হয়। কখনো ইচ্ছা করেই এমন অদ্ভুত অভিনয় করতেন যাতে দৃশ্যটাই নষ্ট হয়ে যায়, আবার কখনো একেবারেই সহযোগিতা করতেন না। আর টাকা আদায়ের ব্যাপারে সেখানেও ছিলেন সম্পূর্ণ আলাদা। কোনো প্রযোজক টাকা বাকি রাখলে তার বাড়ির সামনে গিয়ে গান গেয়ে বা স্লোগান দিয়ে দাঁড়িয়ে পড়তেন। এমনকি একজন প্রযোজককে কামড়ে দেওয়ার ঘটনাও বলিউডের কিংবদন্তির অংশ হয়ে গেছে। অনেকের কাছে এসব নিছক খামখেয়ালিপনা মনে হলেও কিশোর কুমারের কাছে বিষয়টি ছিল আত্মসম্মানের। তিনি নিশ্চিত হতে চাইতেন যেন তাকে কেউ ব্যবহার না করে ফেলে। অভিনয়ের জগৎ, যেখানে তিনি নিজেই থাকতে চাইতেন না, সেই জগতের বিরুদ্ধেই যেন ছিল তার এই অভিনব প্রতিবাদ। পরিচালকেরা বিরক্ত হতেন, সহশিল্পীরা অবাক হয়ে তাকিয়ে থাকতেন, প্রযোজকেরা চিন্তিত থাকতেন, কিন্তু দর্শক, তারা এই অদ্ভুত মানুষটিকে আরও বেশি ভালোবেসে ফেলেছিলেন।
অভিনেতা হিসেবে এত সাফল্য পাওয়ার পরও তার মন কিন্তু পড়েছিল গানের জগতেই। সেখানে তার জন্য আরেকটি লড়াই অপেক্ষা করছিল। অনেক সঙ্গীত পরিচালকই তাকে একজন অভিনেতা হিসেবে দেখতেন, যে কিনা সুযোগ পেলেই গান গেয়ে দেখার চেষ্টা করে। ফলে গায়ক হিসেবে নিজেকে বারবার প্রমাণ করতে হয়েছে তাকে। তারপর এলো 60-এর দশকের শেষ ভাগ। বদলে যেতে শুরু করলো হিন্দি চলচ্চিত্রের ভাষা, বদলে গেল নায়কদের উপস্থাপনাও। এই সময়ই দূরদর্শী সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মন কিশোর কুমারের মধ্যে সেই স্বতন্ত্র কণ্ঠস্বরটি চিনতে পারলেন। তিনি প্রথমে দেবানন্দের জন্য তাকে দিয়ে গান গাওয়ান গাইড ছবিতে। এরপর আসে আরাধনা। রাজেশ খান্নার জন্য গাওয়া মেরে স্বপ্ন কি রানী মুহূর্তেই দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। আর রূপ তেরা মাস্তানা গানটির জন্য কিশোর কুমার জিতে নেন তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। এক লহমায় যেন সব বদলে গেল। যে বৈচিত্র্যকে একসময় দুর্বলতা বলা হতো, সেটাই হয়ে উঠল তার সবচেয়ে বড় শক্তি। যে নাটকীয়তাকে অনেকে বাড়াবাড়ি ভাবতেন, সেটাই তার গানে এনে দিল অন্যরকম প্রাণ। যে মানুষটি কোনোদিন নিজেকে এক ছাঁচে বন্দি করতে চাননি, শেষ পর্যন্ত সেই স্বাধীনতায় তাকে অন্য সবার থেকে আলাদা করে দিল। আসলে কিশোর কুমারের মৌলিকতাকে গ্রহণ করতে বলিউডের প্রায় 2 দশক সময় লেগেছিল। দেশের সঙ্গীত রুচি যখন এমন এক কণ্ঠের জন্য প্রস্তুত হলো যে একই সঙ্গে দুঃখ ও দুষ্টুমি, বেদনা ও ব্যঙ্গ, আবেগ ও উচ্ছ্বাস সবকিছু একসঙ্গে ধারণ করতে পারে, তখনই কিশোর কুমার তার প্রকৃত জায়গাটি ফিরে পেলেন। তার এই দীর্ঘ প্রতীক্ষার গল্প আসলে এমন এক শিল্পীর গল্প, যিনি নিজের সময়ের চেয়ে অনেকটা এগিয়েছিলেন। পৃথিবীকে শুধু তার সুরের তরঙ্গে পৌঁছাতে একটু বেশি সময় লেগেছিল। কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর মোড়টি এখনও বাকি। যে অভিনয়কে তিনি এতটা অপছন্দ করতেন, বছরের পর বছর সেই অভিনয়ই তাকে অজান্তে তৈরি করছিল আরও বড় একজন শিল্পী হিসেবে। ক্যামেরার সামনে কাটানো প্রতিটি দিন, প্রতিটি অনিচ্ছাকৃত অভিনয়, প্রতিটি তাৎক্ষণিক অভিনব কাণ্ড তার মধ্যে গড়ে তুলেছিল অভিনয়বোধ, চরিত্রকে অনুভব করার ক্ষমতা এবং আবেগ প্রকাশের অসাধারণ দক্ষতা। যখন তিনি শেষ পর্যন্ত পুরোপুরি গানেই নিজেকে উজাড় করে দিলেন, তখন তার কণ্ঠে শুধু একজন গায়কের দক্ষতা ছিল না, ছিল একজন অভিনেতার অনুভূতি, একজন পারফর্মারের স্বতঃস্ফূর্ততা এবং একজন বিদ্রোহীর স্বাধীন আত্মা। তার কণ্ঠ হয়ে উঠল পর্দার অসংখ্য নায়কের আবেগের ভাষা। শেষ পর্যন্ত যে মানুষটি শুধু গান গাইতে চেয়েছিলেন, তিনিই হয়ে উঠলেন সেই কণ্ঠ যার সঙ্গে ঠোঁট মেলাতে চাইতেন প্রজন্মের পর প্রজন্মের অভিনেতারা। জীবনের সবচেয়ে বড় বৈপরীত্যটি শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। যে অভিনয়কে তিনি এড়িয়ে চলতেন, সেই অভিনয়ই তার শিল্পী সত্তাকে আরও গভীর, আরও মানবিক করে তুলেছিল। তাই কিশোর কুমার শুধু প্রেম, বেদনা বা দুষ্টুমির গান গাইতেন না, তিনি নিজের কণ্ঠ দিয়েই সেই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতেন, ঠিক যেমন একজন দক্ষ অভিনেতা পর্দায় চরিত্রে প্রাণ সঞ্চার করেন। বিরাগকে শিল্পে, অনীহাকে উত্তরাধিকারের রূপ দেওয়ার গল্প যদি একজন মানুষের জীবনে খুঁজতে হয়, তবে সেই নামটি নিঃসন্দেহেই কিশোর কুমার।